এই শালা তুই আমার পেটে ক্ষতি করছো। লাইট দেন এদিকে। শালার কুফল থাপাই শালা তো ভাই কখন কথা করছে তুই ভাইয়ের কথা শুন গুরুদেব বলা ভাই সবুজ মেরে ফেলালো ভাই, কিছু করেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা এখানে বসছি। বিগত দিনে এটা একটা পুরুষের কাঁধে যখন একটা পরিবারের বোঝা উঠায় দেওয়া হয়, সেই বোঝাটা বহন করা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না। আর সেই পরিবারটাকে ভালো রাখার জন্য অনেক পুরুষ, অনেক মানুষ অনেক জায়গায় গিয়ে অনেক ধরনের কাজ করে। ভালো না থেকেও মাঝে মধ্যে বলে যে আমি ভালো আছি, কারণ সে যদি খারাপ আছে, এটা সে ভালো রাখার মানে যাদেরকে ভালো রাখার দায়িত্ব নিয়েছে তারা যদি জানতে পারে বা শুনতে পারে, তাহলে কিন্তু তারা আর সেই ভালোটা থাকবে না। প্রতিনিয়ত কিন্তু মিথ্যে কথা বলতে হয়। আর অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন এরকম ধরনের ব্যক্তি তারা অবশ্যই আমার প্রবাসী ভাইরা ছাড়া। আর প্রবাসীরা সকল পুরুষেরই দায়িত্ববোধ থেকে এরকম কথাই বের হয়। আপনারা দোয়া করবেন আমি যেন সেই পরিবারের মানে বিষয়বস্তুগুলা এখানে উদ্ঘাটন করতে পারি এবং সেগুলো সমাধান করে দিতে পারি। পানিটা বাইর করে মানে রাখতে হয় কাজের মধ্যে। কথায় আছে না রে কি যে কি ব্যবহারেই বংশের পরিচয়। তো সেই তো যে তোর যে ব্যবহারটা দেখলাম তাতে তোর বংশের পরিচয়টা আর নতুন করে মানে নিতে চাওয়াটা হয়তো আমার ভুল হবে। ঠিক আছে, তুই সব কিছু জানিস, জানার পরেও তুই এই আসনে প্রবেশ করলি, করার পরে কী করলি? কী করলি? আসলে তো একটা মর্যাদা, একটা সম্মান আছে, তাই না? কি জানি আমি
ও তুই কিছুই জানিস না? আমি কি জানি? তুই এটাও জানিস না যে পবিত্র কোনো জায়গায় যদি যাওয়া যায় মানে প্রয়োজন হয় বা যেতে হয়, তো সেই জায়গার অন্ততপক্ষে মানে সম্মান না করতে পারলেও অবমাননা করা যাবে না, এটা তো জানিস। আমি আইছি না, তুই আইছো। সেটাও অবশ্য একটা কথা। আমি আসতে চাইছি, তুই জোর করে আইছো। আমি জোর করছি? তুই কি মন্ত্র পাঠ করেছো? যাক, এটা তো স্বীকার করছিস আমি জোর করে, তাহলে তোর মতো জিনকে যেহেতু আমার আসনে নিয়ে আসতে পারছি, অবশ্যই পরবর্তীতে আমি কি করতে পারবো সেটা তুই উপলব্ধি করতে কিঞ্চিত পরিমাণ পারতেছিস। এখন মূলত বিষয় হচ্ছে যে তুই ওইখানে কেন আছিস, কতদিন ধরে আছিস, আমি ওখান থাকি। কোথায় থেকে আসছিস, আমি ওখান থাকি। এর প্রত্যেকটা উত্তর যদি তুই সঠিকভাবে আমার কাছে দিস, তাহলে তুই মানে কোনো রকম শাস্তি ছাড়া, কোনো রকম মানে টর্চার ছাড়া আমি তোকে সুন্দর মতো ছেড়ে দেবো। আর যদি তার ব্যতিক্রম কিছু করতে চাস, তাহলে অবশ্যই বিষয়টা একটু ব্যতিক্রম হতে পারে। আমি কি জন্য তোর কাছে সব করবো? মানে কি জন্যে করবো? বলতে তো হবে, কারণ হচ্ছে যে তুই হলো একজন জিন জাতি, তুই একটা মানব জাতিকে যা সমস্যা করতেছিস, আর সেই বিষয়টা নিয়ে মানে আমরা পারতপক্ষে সাধারণত থেকে মানুষ, একজন মানুষ অন্যায় করলে তার প্রতিবাদ করি। কাউ সমস্যা করি আমি? ওই যে ওই মেয়েটার মাঝে মধ্যে উগ্র মেজাজি, ঘুমের মধ্যে হাঁটা চলা, কোন মেয়ে? স্বামীর সঙ্গে অশান্তি, কোন মেয়ে? কান টান ফাটা ফেলে দেবো, কিন্তু কোন মেয়ে তুই জানিস না? না। জানিস না? মেয়ে ওটা কি তোর মা হয়? আমি জানি করছি। যদি না জানিস থাকিস তাহলে ওই মেয়ের কাছে তুই যাস ভালো কথা, কিন্তু ওটা কিন্তু তোর মা হয়। কোন মেয়ে? বুঝলি? হ্যাঁ, কোন মেয়ে মা হয়? ওই যে মেয়ের তুই ডিস্টার্ব করিস, বিরক্ত করিস, মা হবে কে? কে মালায়? ও মা হবে কে? তুই জানিস না যে করছু, তাহলে তোর মালায় আমার মা হবে কে? কে হতো? কেউ হয় না। তোর আরেকজনের বউ নাকি? আরেকজনের বউ না, কি হয়েছে? আরেকজনের বউ। তুই তারপরে অন্য একটা জাতি হয়ে যা সমস্যা করতিস, সংসারে অশান্তি লাগাই দিয়েছিস, এটা কি আসলে ঠিক? কার সংসারে অশান্তি লাগা দিছি? ওদের ওটা সংসার না? কি করেছি আমি? আমার মেয়ে কিছু করেছি? কিছু করিস নাই? মেয়ে কিছু করেছি? তুই দেখেছো? তুই দেখেছো? দেখা লাগবে কিসের জন্য? তুই মেয়ে কি সমস্যা করিস না? যদি না করিস থাকিস তাহলে তো আলহামদুলিল্লাহ, কারণ হচ্ছে আর যদি পরবর্তীতে করার চেষ্টা করিস তাহলে আমি যে বলে দিলাম না, ওইটা তোর মা, তুই তোর মাকে তুই যা খুশি তাই, সমস্যা নাই তো। মায়ের সাথে আর সন্তান কীভাবে ভাবে করতে পারে? সম্মান ভালোভাবে কথা কও। এর সাথে ভালোভাবে কি, আমি কি খারাপভাবে কি কথা বলতেছি? ভালোভাবে কথা কও। তুই আমার সঙ্গে ভালোভাবে কথা বল, তুই আমার সঙ্গে ভালোভাবে কথা বল। তুই কে রে? হ্যাঁ, তুই কে? তোর কাছে আমার সব কল লাগবে। আমি এই! কে তুই? আহ! শোন, আমি যদি ইচ্ছা করি, এইটুকু আত্মবিশ্বাস আছে যে তো এই মুহূর্তে এই জায়গায় এই মাটির নিচে কমপক্ষে 7 হাত মাটির নিচে তোর সঙ্গে মানে কথাবার্তা না বলে পুঁতে ফেলতে পারি। আহ! কত তোর ইচ্ছা দেখি আমি। পারো না? কি ইচ্ছা তোর? কি করবে তুই? তোকে আনছি কিভাবে সেটা তুই বুঝতে পারছো? আচ্ছা, আমি কিছুই করতে পারি না মনে কর, সুযোগ সবাইকে মানে দিতে হয়, সেই দিক বিবেচনা করে আমি প্রথম চান্সে তোকে মনে কর যে ক্ষমা করে দিলাম, যতবার বেয়াদবি করছিস সমস্যা নেই, কিন্তু দ্বিতীয়বার মানে তোকে সুযোগ দিচ্ছি মানে তোর ভুল বোঝার জন্য, সঠিকটা জানার এবং বোঝার জন্য, করার জন্য, সেটা কিন্তু আর পরবর্তীতে সেই সুযোগটা পাবি না। তোর সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই। তাহলে তুই আমাকে এরকম করে আসলো কে? তাহলে তোর সমস্যাটা কি? আমার কি তোর সমস্যা? সমস্যাটা কি? তোর ওই জায়গায় কি, ওই বাড়ির কি, আর ওই মেয়ের পিছন কতদিন ধরে লাগছে সেটা কর। দেবদাপ কথা বলবি, ভালোভাবে প্রশ্ন করবো, উত্তর দিবি, সুন্দরভাবে সম্মানের সাথে তোকে বিদায় করবো। আর যদি তা না করিস, মনে কর তো মানে তো যদি তোর রূপে যদি এখানে আনা যায়, তো আসলে ওইটা তো ঠিক না, আন তুই। উলঙ্গ করে ছাড়িয়ে দিতাম। আসবো, তুই আনবো। আসে, আন তুই। তুই আয়। এক বাইক দে। হ্যাঁ, এক বাইক দে। এরকম জেদ করবো না, যে জেদ করতে গেলে আমি এবং আমার ভালোবাসার মানুষদের কারোর ক্ষতি হয়, বুঝিস নাই? এখন তুই মানে সুন্দরভাবে বল, আমি এখানে ভালোবাসি। তোর ভালোবাসা তুই জাতি হিসাবে কি? জিন। জিন কি জন্য মানুষ? হ্যাঁ, তুই যদি জিন জাতি হোস, হ্যাঁ হে বেয়াদব, একজনের বউ না? তুই কি হয়েছে? তুই দেখ তো, ওর স্বামী দেশের বাহিরে চলে গেছে, হ্যাঁ, তুই কি? তাদের পরিবারকে ভালো রাখার জন্য এত কষ্ট করতেছে, আর তুই নাটক শুরু করছিস। তুই তোর স্বামী নাই দেখে রাখার লোক লাগবে না? তুই ওই জন্য তুই দেখি রাখার জন্য ওর বাবা মানে, হ্যাঁ ওর স্বামী তো নাই।
হ্যাঁ ও স্বামী তো নাই। মানে তুই ওই স্বামী নাই দেখে তুই স্বামীর দায়িত্ব পালন করতেছিস হ্যাঁ 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 তোর দায়িত্ববান হয়ে গেছে হ্যাঁ তুই একবার সন্তান হিসেবে মায়ের দায়িত্ব পালন কর কে? কে? হ্যাঁ মায়ের দায়িত্ব পালন কর। হ্যাঁ কি কি দেখবো তোর সমস্যা কি? আমার সমস্যা মেলা তোর সমস্যা কি? আমার সমস্যা মেলা আছে উঠে দাঁড়া 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 দাঁড়াবো কে আমি? দাঁড়া কথা বল আমি তোর দাঁড়াবো কে? না দাঁড়া তুই দাঁড়াবো দে। শুরু করতে হবে না। সুন্দরভাবে উত্তর দিব নাই ক কি উত্তর দেবো তো? তো আমি যে প্রশ্নই করি না কেন সেই প্রশ্ন সঠিক উত্তর দেওয়া লাগবে তোর। কি উত্তর দেবো? প্রশ্ন যেটা করবো সেটার উত্তর দেবো তুই ক, হ্যাঁ তুই ক। তুই ওখানে কতদিন ধরে আসো অনেক ধরে আছি। অনেকদিন ধরে আসলে কোথায় থেকে? আগে কোথায় ছিলি হ্যাঁ আগে কোথায় ছিলি আছি অনেক দূর। কোথায় ছিলি আগে সেটা বল বগুড়া বাসছিলাম। গভীরাবাদ হ্যাঁ আচ্ছা তুই যে বাদ ছেড়েছিলি কিন্তু ওই 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 মেয়ের উপর ওই মেয়েকে তোর ভালো লাগার কারণটা কি বল অনেক হ্যাঁ। অনেক ভালো লাগার কারণ হ্যাঁ। আমি সুন্দর না? তুই দেখিস? হুম? তুই দেখিস? আল্লাহ সৃষ্টি সবই সুন্দর সবাই সুন্দর আমার দেখা লাগবে না তুই তো দেখছু তাহলে ও কিসের জন্যে সন্ধ্যার সময় ও তার কাছে কাজ আসলো কে? প্রয়োজনে কাজ থাকতে পারে না একটা মানুষের থাকতে পারে না কে? হ্যাঁ? কে? যেরকম আমি আমার প্রয়োজন তো ডাকছি আমার প্রয়োজন থাকতে পারে না না তো ঘুরতে গেছে আসতে একটু লেট হয়েছে সন্ধ্যা লেগে গেছে তো কি হয়েছে না ওই রাস্তা দিয়ে তো যায় না ওরকম ভাবে মানুষ সন্ধ্যার আচ্ছা সময়। ওইটা তো রাস্তা নাকি রাস্তা হ্যাঁ তাল গাছ রাস্তার সাইডে তাল গাছ থাকতে পারে ওই রাস্তা দিয়ে যায় না, আর একটা রাস্তা আছে ওইদিকে যায়। ও সেই দিন আবার কি ওই তোর তোর কাজ দিয়েছে হ্যাঁ তাতে কি তুই মনে করছিস তোর ভালো লাগছে যে তোর কাজ দিয়েছে না আমার ভালো লাগছে। তোর ভালো লাগছে হ্যাঁ তোর ভালো লাগলে তার মানে রাস্তা দিয়ে সুন্দর মেয়ে গাবি তোর ভালো লাগবি তুই যা খুশি তাই করতে চাবো করবোই তো। কে করবো কে করবো না? হ্যাঁ? করবো না? তোর বিসি আউট করে দেবো কার বেশি? তোর তুই বেশি আউট করবো? হ্যাঁ। কর হ্যাঁ কর বুঝিস কর তুই বুঝিস তুই কর এক বেশি আউট করে তুই কি করবো? বেশি দেবো বেশি দেবো? দে তুই বেশি দে। ও আহ! 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 কি থামে গেল কে ওরকম চুপ হয়ে গেল কে তুই একটা আবদার করছু আমি না পূরণ করলে তাই হয় হ্যাঁ বেশি আউট করে তুই কি করবো নি? কে আরো কিছু আছে? কি ও যদি শোন আমি বলি গোড়া যদি না থাকে ওটা লাগবে না আমার। লাভ নাই তুই লিলে কি তুই লিলে খালি বেশি লেবু কে উঠে হলে কোনটা নেবো ওটি নেবো বললি এখন মনে কর যে ধূপদানের মধ্যে দিয়ে পুরাবো দে তুই হ্যাঁ তুই দে। শোন আলফাল কথা বাদ দে তোর সাথে আমি আউল ফাউল কথা করতে আসিনি। বাদ তোর নাম তুই আমাকে ডাকিস দেখে আইছি। আচ্ছা, তোর নাম কি নাম দেওয়ার কল লাগবে কে তোক? কলেজ কো তোর সমস্যা কি? কত নাম ক তোর সমস্যা কি? আমার অনেক সমস্যা আছে কি সমস্যা তোর? সমস্যা প্রথম সমস্যা হচ্ছে যে মনে কর আমি একজন চিকিৎসক আর ওই ব্যক্তি একজন রুগী হ্যাঁ সেদিক থেকে আমার দায়িত্ব হ্যাঁ আর দ্বিতীয়ত সবচাইতে বড় কথা যেটা সেটা হচ্ছে তুই এক জাতি হ্যাঁ আর আমরা এক জাতি তুই হলো তুই তোর আমাদের কথা জাতি। বললো না, হুম আমার কথা এখন শোন। কত ক তুই এখন মনে কর হ্যাঁ মনে আমি ওর স্বামী ও আমার বড়, তোর কাছ থেকে তোর সাথে স্বামী আর হ্যাঁ তোর কাছ চিকিৎসা করা বলে আমি কিরা তো যা কি করবি তুই? ভাগ তুই আমার শাড়ি দে, যা চল্লা শাড়ি দে তুই। চল্লা তুই তোর চিকিৎসা করাচ্ছ, এত বড় ক্ষমতা যা আমার বইকে আমি চিকিৎসা করা বলে হে তোর কাজ হুম তো তোর বলতে লিচে চলতে পারিস না চলি তো যাবো, শাড়ি দে এখন। যা চল্লা আমি জানতাম না যে তোর তোক ধরেছে। হ্যাঁ তাহলে একটা কাজ কর তোর বউ নাই ওইটাই নাকি আর নাই তোর জাতির মধ্যে নাই একটা আমি রাতের মধ্যে যাইনি, তোর জাতির মধ্যে বিয়ে করিস নাই তুই আমি করবো না। কে হ্যাঁ ও তোমাকে ঠাপায় না সবাই নাকি হ্যাঁ? সবাই ঢাকায় মানে তুমি চলো না সমাজ অচল না, আমি সমাজে চলি। তোমাদের তুমি চলো তুই কি জানিস? তুই যদি সমাজে আমার চলো, একটা দিয়ে চাহিদা মিটে না এ, তে, আমার অনেক লাগে। ও, তাহলে বিসি দুটি আউট করে দেনি চাহিদা আউট হয়ে তুই গেছে বেশি লাউলো আউট খেতে, হ্যাঁ ওটা আউট খেতে খুব তুই। খুব চাহিদা সম্পন্ন ব্যক্তি হয়ে গেছো তুমি হ্যাঁ এই এখন তোমার বোনে আমি নিয়ে আসবো হামো অনেক কথা, আমার বুদ্ধি নাই এ, হ্যাঁ আমার বুদ্ধি তো নাই। বুঝিস ভালো করি নাই নাই না, আমি দেখিলি তো বোনে আছে নাকি তুই দেখ গা। তোমার চাহিদা মিটানোর সময় হলে তুমি মিটাও, আর আমার মিটান লাগে না। হ্যাঁ কাহিনী করো ভালোভাবে সারে। আল্লাহ তুই ভালোভাবে তাআলা ছাড়। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করছে প্রত্যেকটা সৃষ্টিকে ভালো রাখার জন্য যা যা প্রয়োজন সব কিছু করছে তাই করে নাই হ্যাঁ করেছি তো। আচ্ছা
তাহলে পুরুষ যেমন সৃষ্টি করছে তাদেরকে ভালো লাগার জন্য মেয়ে মানুষ সৃষ্টি করছে, তাই না? হয় হ্যাঁ, হয় আচ্ছা। তাহলে জিন পরি কি কারণে বলি? পরি কিসের জন্য রে? জানিস না জিনদের জন্য না? জানিস না আর হচ্ছে আমরা মানুষ, এগুলো মনে কর আলাদা জাত। তুই বিয়ে করবো পরিক হ্যাঁ? তুই পরিক বিয়ে করবো হেই, বোকা। পাগল হয়েছি আমি। কে? হেই, কর তোর তো মনুষ্যত্ব বোধ নাই, তোর তো কোনো মানে চাহিদা, তোর তোর তো একদম কুরুচি সম্পন্ন। তোরা দুই একটা ব্যক্তির জন্য পুরা জাতি মনে কর যে নষ্ট হয়ে যাচ্ছে, পুরা জাতি কলঙ্কিত হয়ে যাচ্ছে। জিন জাতি বুঝিস না আমার তুই কথা? কথা কবলা হে হ্যাঁ? তুই কথা কবলা তুই কথা কবি? তুই জানে আমার যা হ্যাঁ, যা জানে আচ্ছা, তুই যা তোক তুই কি ভাবছো যে তোকে আমি আনছি এই জায়গা থেকে সাইড দেওয়ার জন্য এত সহজে? তুই ছাড়বো ছাড় বড়। সময় হয়ে গেছে স্যার হ্যাঁ, শোন, আজে বাজে কথা না বলি। তোর সাথে আমি আজে বাজে কথা বলতে চাইছি। শোন, আমি মাথা গরম আজে বাজে কথা বলতে চাইছি আমি তোর সাথে। শোন, মাথা গরম করি কোনো কিছু বলতেও চাচ্ছি না, নিজেও তুই তো আমাকে লিয়ে আইছো হে তুই লিয়ে আসতে কইতে কি আমাক তোকে লিয়ে আসি। এখন কি করবো? আমার বইয়ের তোর সাথে দিয়ে দেবো। তুই কই যে আমি তোর বই দে তাহলে কি করবো আমি এখন? আমারটার কাছে আমাকে যাতে দে হে ওই তো তোর ওটি তোর লাই, এই কারণে তোকে লিয়ে আসি। তুই অন্যায় কাজ ওইটা আমার করছো, আমারই তুই অন্যায় করছো। কিটা অন্যায় করছে তুই আমি কোনো অন্যায় করিনি কি অন্যায় করছি অন্যায় করিস নাই। না তুই একজন মানে আলাদা জাতি হয়ে, তুই জিন জাতি হয়ে মানব জাতির ক্ষতি প্রথম প্রথম চান্সেই ধর এইটা ভুল তোর, এটা একটা বড় অন্যায়। আর ওই তোদের জগৎ থেকে অন্যায় করার কারণে তো লাথি দিয়ে বাইর করে দিছে, তাই দেয় নাই? তুই কে তাই কর কেরা? তুই আমি কে? মানুষ, আমি মানুষ, দেখছিস না? তুই মানুষ হ্যাঁ, আমরা কি তোদের জগতে গেছি? যাইনি কিন্তু। তোরা আমার জগৎ কি বাড়াইছে? হ্যাঁ, তোদের জন্য তো আলাদা জগৎ জগৎ সৃষ্টি করে দিয়েছে আল্লাহ তাআলা, তাই নাই? দিছে তো অন্যায় করছে, লাথি দিয়ে বাইর করে দিয়েছে। আর এখানে ঠাট ধরছে কিটা অন্যায় করছে তুই। তো তো চারিত্রিক দিক দিয়ে বোঝা যাচ্ছে তুই তো পুরা লুচ্ছি রে, তোর চরিত্র খুব খারাপ। ওই ওখানে তুই দেখিস বোঝাইতে যাচ্ছে। তোর প্রথমে আসি করলাম না তোর ব্যবহারে বংশের পরিচয়, তোর যে ব্যবহার দেখলাম তোর বংশের পরিচয় পাই গেছি। ভালো লাগে এটা করতে ভালো লাগে আমার ভালো লাগে। হ্যাঁ। তোর ওইটি শুদ্ধে আউট করবো, আমি একটু দেরি কর। কে করবো কে হ্যাঁ? কর দাঁড়া করবো না কিরা? এটা শোন তোর আউট করে দেবো কিন্তু দে তুই দে। এই, এত ঘুর ঘুর ঘুর। আর শোন, এক বেশি এই শোন, এক বেশি এর উপর বেশি প্রেশার দিস না, কারণ এ কিন্তু মানে খুব একটা সুস্থ একদম পুরোপুরি তা কিন্তু না। এর উপর প্রেশার দিস না, আরও কিন্তু ব্যতিক্রম কিছু হয়ে যেতে পারে। এই টাকা আমার সাথে টাকা, আমার সাথে কথা বল। তোকে আমি যেটা কালাম, এই কত এখন আমি যা যা প্রশ্ন করবো তার সঠিক সঠিক জবাব দেবো। কোনো রকম ব্যতিক্রম কিছু বলার চেষ্টা করবি না, কোনো সময় নিবি না। তোর নাম কি? তোর নাম কি? কফিল কি নাম? তোমার লোক সত্যি কথা কর। কফিল তুই যে মিথ্যা কথা করছিস, বোঝা, সত্যি কথা কর। সুতরা করছে তোর নাম ক, তোর নাম ক, তোর নাম ক, মাত্র জোগায় তোর নাম ক। অন্যায় করলে তার শাস্তি পাওয়া লাগবে। এতক্ষণ তো মুখে বলেছি, তুই শুনিস নাই। সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি, তুই বুঝিস নাই। এখন মনে কর যেটা কথা হবি, উত্তর না দিলে মার হবি, কোনো কথাই নাই। আর আমার নাম আমার নামটা সঠিকভাবে কর। সঠিকভাবে হ্যাঁ, করবো আরে তাল ভাড়া করিস না দেন তুই আমার নাম শুনে কি করবো তাই শালা। আরে। তোর নাম শুনে কি করবো? তোর নামের উপর মান্যত করবো, চারটি করুক করি তোকে দিয়ে দেবো। গরম আমার লাগে না আমার কি লাগে তোর? আমার নারীর চাহিদা হ্যাঁ, আল্লাহ ওই যে। নারীর চাহিদা করো তুমি। শুরু করছো তুমি। তুমি কত জোগায় কি তুমি কত জোগায় নারীর চাহিদা? কিরে বাহ, বাহ। নারীর চাহিদা শালা তুমি ভাই জমা করো। আরে ক, ওই এই তোর নাম, নামটা সঠিকভাবে ক, ক নাম ক। নাম হ্যাঁ, ক নাম ক। আমার নাম কুদ্দুস কুদ্দুস। আচ্ছা,
ওই মেয়ের পিছন যে তুই লাগছো ওই যে গয়ে আগুন ধরলে ওইটা শোন ওই মেয়ের পিছনে তুই লাগছো হ্যাঁ তোর গয়ে আগুন ধরলে কি হলো নি যে জিনিসের এত বড়াই করলু রে নিজের ভুলেই নিজে পুরা ছাই করলি না তাহলে কি হলো নি আহ তুই যাই করিস আমি যাবো না নে। তুই না গেলে না ও থাকতে বলে দুজনকে একবার বিয়ে দিয়ে দেবো তাতে কি তুই খুশি হ্যাঁ আচ্ছা বিয়ের পরে কি করি মাত্র তুই তোর লাভ হচ্ছে তাতে আমি করি আর ডাক দি করাই করাবো নে। তাও আর মানুষের ধার করবে শোন একটা মানুষ বাড়ির বাইরে গিয়ে কত কষ্ট করে তার পরিবারের জন্য বিবেক দিয়ে বুঝবো তারপরে উত্তর দেবো শালা ফাইজলামও করিস না যেন তাহলে পরিবারের জন্য পরিবার ছাড়ি দেশের বাইরে হোক আর দেশের মধ্যে হোক বাড়ি ঘরের বাইরেই তো যায় মানে তুই যে সুযোগটা লিছু এরকম মনে করে ওই আমাদের মধ্যেও কিছু কিছু জানোয়ার আছে তো এরকম বুঝিস নাই তো ওই কি সুযোগ নেয় ওই যে মেয়েটা একা একা থাকে তাকে মনে করে যে বিভিন্ন রকম প্রলোভন দেখায় তার মন মানসিকতা মস্তিষ্ক বিকৃত করে দিই আর না হলে কোনো রকম ওই যে কিছু কিছু কবিরাজতান্ত্রিকের শরণাপন্ন হয়ে মনের কিছু চাহিদা মেটানোর জন্য কী করে তাকে নিজের প্রতি আকৃষ্ট করে নেয় আর ওই যে বেচারা কষ্ট করতেছে দিন রাত পরিশ্রম করতেছে যাদের জন্য তারা যদি এরকম মানে এতটা বিশ্বাস করে সেই বিশ্বাসী ব্যক্তি যদি এরকম ঘটনা ঘটায় এরকম খারাপ কিছু করে ওই পুরুষ বা ওটা আমাদের কথা বাদ দিলাম তোদের ক্ষেত্রে যদি এরকম হয় তোর কি ভালো লাগবে তুই একটা বার চিন্তা কর মনে কর তোর বউ তোর বউয়ের সাথে যদি আমি খারাপ সম্পর্ক করি তোর কিরম লাগবে তোর যদি করি তাহলে কিরম লাগবে তোর ভালো লাগবে সেটা যদি তুই অপারক হোস তাহলে তোর ভালো লাগবে তো তো বইয়ের মানে বইয়ের দরকার নাই বউর মানুষটা থাকলে যথেষ্ট ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগবে তুই এরকম করতে দেবে ভাইজলাম করিস না তুই কিছুক্ষণ আগে কি কইছো আমার কি করছি আমি শালা কইছিলা হ্যাঁ তুই আমার দুলা ভাই হ্যাঁ তোকে সাবধান করতেছে আমি আমার লাগবে তুই দেবো পাগল ওই মেয়ে মাইক লিয়ে আসি দেবো তো কি দে, মেয়ে মাইক দিতে নিতে। মাইক লিয়ে আসি দেবো চল ওই মেয়ের মাও ফিরে আছে সমস্যা চল। নেই মা দুলা ভাই আমার চল উঠ আমি কি করছি কতক্ষণ তো ওইটাই তুই দেখ ওই মেয়ের মাইক কিন্তু আমি দেবো ওই মেয়ের সাইড দেওয়া লাগবে কোন দেখ ওই মেয়ের মাইক যেহেতু আমি দেবো কইছি তুই শিকার হয়েছিস শালা তাহলে তো ওই মেয়ে তোরও মেয়ে ওই মেয়েগুলো লাগবে মেয়ে মাইক লাগবে চল না আলাপ ঠাবো নাকি তুমি মেয়েগুলো লাগবে মেয়ের মাইক লাগবে তাহলে তুই কাফের রে তুই কাফের লাই আমি তোর কি চাইছি মেয়ে চাইছি মেয়েটা দেবো ওই মেয়ে লাগবি ওই মেয়ে তুই মেয়ের মতো দেখতু হে আমি কইছি মেয়ের মায়েকেও দেবো তুই শিকার হইলু মেয়ের মায়েকে আমি দিচ্ছি না হ্যাঁ তুই ওকে চাইছি প্রথম কথা হচ্ছে একবারে এক কথায় তুই এক ছাড়ি দে কোন রকম গল্প কাহিনী চলবে না তোর ওই বাড়ি ছাড়ি চিরজীবনের জন্য চলে লাগে যাবো না। এই মুহূর্তে তোকে আমি এখান আমি থেকে যাবো না। যাবলাই না যাবলাই না কি করবো তুই কি জানি যাবলাই তুই কি করবো কি জানি যাবলাই কি করবো তুই আছে না আছে না থাকে না থাকে হ্যাঁ না থাকে না থাকে যাবলাই না যাওয়া লাগবে যাবো না আমি। তোর যাওয়া লাগবে আমি যাবো না আমি কোনদিন যাবো না যাবলাই না কি করবো শোন ভালোভাবে চাইছিলাম তোকে মানে তুই একটা সুযোগ দিব কিন্তু তুই তো সুযোগ নিবি না তুই তো হলো ওই যে বললাম না যে কাফের তাহলে যাবই না যাবো না যাবই না না তুই ভালো করতেছ না কাজটা কিন্তু এখন কি সিদ্ধান্ত নেবো ক এখন কি সিদ্ধান্ত নেবো ক এখন কি সিদ্ধান্ত নেবো ক কি করবো ক কি করবো তুই কি করবো তুই তুই কে তাই কথা তারি তুই আমাকে এরম ভাবে কষ্ট দিচ্ছ কে আজ পর্যন্ত আমাকে এরম ভাবে কষ্ট কেউ দেয় নাই কেউ দিতেও পারে নাই আমার আর তুই আমাকে যেভাবে কষ্ট দিচ্ছ ক এবার কি করবো ক সোজাসুজি করে ক
না তোর কোল দিয়ে মাটি মনে কর সবাই একবার শেষ করে দেবো, তুই বুঝিস নাই? তুই কি করতেছ? তুই কি করছিস সিদ্ধান্ত কি তোর? তুই কি করতেছ তাই কর। সিদ্ধান্ত রাখো আগে, সিদ্ধান্ত রাখো। নে তোর সিদ্ধান্ত রাখো, কি করতেছ তুই? তোর সিদ্ধান্ত রাখো। তুই আমার তুই কি করবো, তুই কি করবো সিদ্ধান্ত তোর। তোর জন্য সুযোগ আছে, তোর জন্য একটা সুযোগ আছে শেষবারের মতো। ক একটা সুযোগ আছে তোর জন্য শেষবারের মতো, ক। তোর ভিতরে কি আছে তাই কর। আমার ভিতরে কিছুই নাই, আমার ভিতরে আছে শোন, আমার ভিতরে আছে আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা, ঠিক আছে? আমার ভিতরে আল্লাহ ছাড়া আর কিছু নাই, বুঝিস নাই? এই ওঠ, ওঠ, ওঠ। এই টাকা ক, ক কি করবো ক। তুই কাজটা ঠিক করলো না, কাজটা কিন্তু ঠিক করলো না তুই। যা, তুই যা এখন। শোন, এই যে আত্মরা বুঝিস না, মানে বেঁচে থেকেও মৃত। এখন তুই আরামসে চলে যা, চাইলেও আর কোনো কিছু হবে না, চাইলেও আর কিছু করতে পারবি না, ঠিক আছে? এখন তুই মনে করো ওই দশায়, বিপদ বিপদ কাকে বলে এই জিনিসটা তো বোঝানোর জন্য আমি এটা করলাম। এখন তুই বিপদগ্রস্ত অবস্থায়, এই লোলা অবস্থায়, ল্যাংড়া অবস্থায় ওই বাড়ির আশপাশ দিয়ে ঘুরবি আর ওই মেয়েকে পাহারা দিবি। যা, তুই নিজের থেকে যেদিন আমার কাছে আসবি, এসে আমাকে না বলবি, সেই দিন পর্যন্ত তোর এই শাস্তি। যা, এটা ছেড়ে দিলাম, যা। কাজটা ঠিক করলো না তুই। চল যা। কে তুই ডাক লাগাতে তুই আমার চিল্লাতে ও দাগ কাটেনি, দাগ কাটি দিলে যাবি পারবো তো। যা যা, তুই তোর মুখ মতো তুই চল দাদা। তুই দাগ কাটি দিস, দা দেখি তুই কি করতে পারিস। তুই বুঝতে পারছি তুই কে, আমি কিছু করলাম না। তোর অত বুঝি কাম নাই, তুমি নিজের চিন্তা করো গা, যাও। তুমি যে বাড়ির ক্ষতি করে আইছো এতদিন ভরা, ওই বাড়ির তুমি পাহারাদার হবে, যাও। আল্লাহ, আসলে উচিত ছিল ওকে একদম শেষ করে দেওয়া। তো ওইটা না করে এটা করার কারণ কি? এটা করার কারণ হচ্ছে যে ও বুঝুক বিপদ কাকে বলে। কারণ একটা বিপদগ্রস্ত মানে যে আমি একজনকে বিপদে ফেলাইলাম, বিপদ কি জিনিস, বিপদে পড়লে যে কী রকম লাগে সেটা যদি আমি বুঝতাম, তাহলে ওই ব্যক্তিটাকে বিপদে ফেলানোর মতো কোনো রকম কোনো বুদ্ধি পরামর্শ আমি দিতামও না, করতামও না। এটাই হলো হিসেব মানে আমার কাছে। চাইলে হয়তো অনেক কিছু করতে পারতাম, কিন্তু ওই রকম কিছু চাবই না। তবে আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ওই ভাইটার জন্য দোয়া করবেন, ভাই পরিবারের জন্য দোয়া করবেন। বিশেষ করে যারা বাড়ির বাহিরে মানে পরিবারের বাহিরে আছেন, পরিবারকে ভালো রাখার জন্য শত কষ্টের মাঝেও মানে ভালোবাসি এই কথাটা বলে দিন মুহূর্ত পার করতেছেন, তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞতা স্বীকার করবো। কারণ আমি তো মনে করি তারা মানুষ না, মানে মানুষ ফেরেশতা। একটা মানুষ নিজের জীবনের বিনিময়ে নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে পরিবারের সুখ শান্তির কথা চিন্তা করে, সেটা আসলে তাকে মানুষ বললে পারে, এই বেহুশের মতো মানুষ বললে পারে ভুল হবে। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আরেকটা কথা, এটা হচ্ছে যে বিগত দিনে মোটামুটি 4-5 বছর যাবত না, সেরকম হবে না, আমি নিজেও ওই জায়গায় কিন্তু কাজ করছিলাম। তো সমস্যাটা সমাধান হয়ে যায় 2-4 মাস পর, আবার হয়, হয়ে যায় আবার হয়। তো অনেকেই অনেকভাবে ওই জায়গাটা একদম মানে স্থায়ীভাবে সমাধান করার চেষ্টা করলেও সেটা স্থায়ীভাবে হয়নি, সমস্যাটা এখনো রয়েই গেছে। তো আপনারা দোয়া করবেন সেই, আমি বলতেছি সেই গরু মহিষের সেই রাস্তার বিষয়টা নিয়ে। তো আপনারা পাশে থাকবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। না আত্মবিশ্বাসের সঙ্গে বলতেছি, হয়তো সেই সমস্যাটার সমাধান আমি স্থায়ীভাবে করতে পারবো, এটুকুন বিশ্বাস আমার মনের মধ্যে আসছে। তো এই বিশ্বাস নিয়ে ইনশাল্লাহ আগামী দিনে ওই বিষয়টা নিয়ে কাজ করবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবুজ, কি অবস্থা তোমার? উঠে দাঁড়াও তো, দাঁড়াও। হ্যাঁ দাঁড়া লাগতেছে। আচ্ছা ওই হাত ধারা দাও, হাত ধারা দিয়ে উঠে 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 দাঁড়াও, উঠে দাঁড়াও।
হাঁটাহাঁটি করো।